এ হলো শ্রীরাধা, আর তারই ভজন এই মাসে। দেবরাজ ইন্দ্র 7 দিন 7 রাত বাড়ি বর্ষণ করে দেখলেন যে আমি ব্রজবাসীদের কিছুই করতে পারলাম না। তখন তিনি বন্ধ করলেন। বন্ধ করার সঙ্গে সঙ্গে চিন্তা করছেন কে, ধ্যানস্থ দেখলেন কি যে নন্দরাজার গৃহে যে ছেলেটি জন্মগ্রহণ করছে স্বয়ং ভগবান কৃষ্ণ। তাহলে জল কোথায় গেল না, সুদর্শন চক্রকে ভগবান আদেশ দিলেন। সুদর্শন কি করলেন, সমস্ত জলকে শুষে নিলেন। কোটি সূর্যের জ্যোতিকে যদি একত্রিত করা হয়, তার যে তেজ তার থেকে বেশি তেজ সুদর্শনের। ব্রজবাসীদের বললেন, ওই দেখো আকাশ পরিষ্কার হয়েছে, অরুণোদয় হয়েছে, তোমরা সব বের হয়ে পড়ো। কোথাও কিন্তু আর কোনো জল ছিল না। ইন্দ্রকে ভগবান লজ্জায় পড়ে গেছে, তো ক্ষমা চাইতে আসছে। কিভাবে ক্ষমা চাইছিল ইন্দ্র না, দেখছে আমি তো একলা যেতে পারবো না, সুরভি মাতাকে কৃষ্ণ ভালোবাসি, তো সুরভিকে ডাকলেন। তো সুরভিকে নিয়ে গোবিন্দের কাছে আসছে কখন, যখন গোবিন্দ একলা আছেন ক্ষমা চাওয়ার জন্য। এদিকে ওখানে গোবর্ধন যজ্ঞে ব্যস্ত আছে। যশোদা রাঙ্গিনায় গোপাল দড়ি দিয়ে বৃক্ষ দিকে উপড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে দুটি সুঠাম পুরুষ বেরিয়ে আসছে। ওই শব্দ এমন হয়েছে যে গোবর্ধন থেকে তারা তাড়াতাড়ি ছুটে আসছে। নন্দ মহারাজ কি হলো, আবার কোনো অসুর আক্রমণ করলো কিনা, এত শব্দ কিসে। এসে দেখছে কি বৃক্ষ দুটি পড়ে আছে আর গোপাল সেখানে বাধা আছে। তাহলে বেঁধেছিল মা যশোদা, খুলে দিল কি পিতানন্দ। দেখছে দুটি সুঠাম পুরুষ। জিজ্ঞাসা করলো তোমরা কারা, বললে আমরা কুবেরের 2 পুত্র, নলকুবর আর মণিগ্রী। বারুণী মদিরা পান করে উন্মত্ত হয়ে আমরা কি করছিলাম না, দেব রমণী অপ্সরাদের নিয়ে নৃত্য করছিলাম। সেই সময় ভাগ্যক্রমে আমাদের সাধু সঙ্গ হয়, দেবশ্রী নারদ সেখানে এসেছিলেন। নারদকে দেখে অপ্সরারা গায়ে বসন নিয়েছিলেন। কিন্তু আমরা ধনমদে মত্ত হয়ে কুবেরের পুত্র বলে আমরা সাধুকে সম্মান করি নাই, বসন গ্রহণ করি নাই। দেবশ্রী নারদ আমাদেরকে অভিশাপ দিয়েছিলেন, তোমরা বৃক্ষজনী প্রাপ্ত হও। চরণে পড়লে তিনি বলেছিলেন, অষ্টাবিংশ চতুর্যুগ দ্বাপরের শেষে যখন ভগবান কৃষ্ণ আসবেন, তখন যশোদার আঙিনায় 2 বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে, ভগবান নিজে তোমাদেরকে উদ্ধার করবে। তাই আজকে নারদের সেই কথাকে ভগবান রক্ষা করলেন। তার কথাকে কি নারদ বলেছে, সেই অর্জুন বৃক্ষকে উৎপাদন করলেন। 2টি সুঠাম পুরুষ বেরিয়ে এসে ভগবানকে প্রণাম করলেন, প্রদক্ষিণ করলেন। তো নন্দ মহারাজ বলছে, আচ্ছা গাছটা উড়ালো কে দেখেছে? নিশ্চয়ই কোনো অসুর এসেছিল। তো সখাটা বলছে, না না, আমরা দেখেছি, আমাদের ভাই কানাই কিন্তু এই গাছ দুটিকে উপড়েছে, আমরা দেখেছি, কেউ আসে না এখানে। পিতানন্দকে বললেন। তখন নন্দ মহারাজ স্মরণ হলো সেই গর্গাচার্যের কথা, যে গর্গমুনি কথা বলেছিলেন। তো নিত্য যে আপনারা ভাগবত শুনবেন, অবশ্যই দরকার এখানে এই ভাগবত শোনার। তো দাস গোস্বামী পাদও কিন্তু রাধাকুণ্ডে বসে দেখবেন, যারা রাধাকুণ্ডে গেছেন, সকাল থেকে রাত্রি 9টা পর্যন্ত শুধু একটাই অনুষ্ঠান চলছে, শুধু ভাগবত। এ মন্দির ও মন্দির সে মন্দির সব সময় কিন্তু ভাগবত অনুষ্ঠান হচ্ছে, সারাটা মাস ভরে। দাস গোস্বামী পাদ সেখানে বসে কিন্তু আজও ক্রন্দন করছেন হারাধে বলে। এই পদটি আপনারা কীর্তন করবেন প্রত্যেকদিন। যারা নিয়ম সভা করবেন, রঘুনাথ দাস গোস্বামী পদের 3টি পদ আছে, সেই পদ 3টে আপনারা কিন্তু প্রতিদিন কীর্তন করবেন। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। বলেছেন আগে যে এটা রাধারানীর কিন্তু ভজন এই মস্তা। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। রাধে জয় রাধে জয় রাধে রাধে, রাধে জয় রাধে জয় রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, রাধে বৃষভান রাজনন্দিনী রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে।
রাধে কীর্তিদা কীর্তিদায়িনী রাধে 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 ললিতার ললিতে তনু রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে 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 অষ্ট সখীর শিরোমণি রাধে 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 কৃষ্ণকান্তা শিরোমণি রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে 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 ব্রজের মুকুটমণি রাধে 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 মহাভাব শিরোমণি রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে